এটা হচ্ছে প্রত্যাশার যে এই প্রজন্মে তারেক রহমানের কাছে ডক্টর ইউনূস সাহেব প্রত্যাশা করছেন যে আগামী দিনে বাংলাদেশ বিনির্মাণে আপনার এগিয়ে আসতে হবে এবং কাজ করতে হবে এবং এটা আলোচনা হচ্ছে। এটা একটা গণতন্ত্রের বিউটি থাকবে। আমি একটা কথা বলি, তার দ্বিমত থাকতে পারে, সে একটা কথা বলবে, আমার দ্বিমত থাকতে পারে। 15 বছর দেশে নির্বাচন হয় নাই। এই নির্বাচন করতে করতে তো মানুষ তো অস্থির হয়ে গেছে, জনগণ, এবং হতাশ হয়েছে। তার ভোট না দিতে তার ভুলে গেছে ভোটের রাজনীতি। 1.5 যুগ ধরে সুষ্ঠু অবাধ নির্বাচন অনুপস্থিত থাকার কারণে সকল মানুষের কাছে এবং ক্রিয়াশীল সকল রাজনৈতিক দলগুলোর কাছে এবং সামাজিক সংগঠন সকল স্তরের মানুষের কাছে একটা প্রত্যাশা, প্রত্যয় এবং প্রতীক্ষায় একটা বসে আছে যে সুষ্ঠু একটা অবাধ নির্বাচন কবে হবে। এবং সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য যাই হচ্ছে যে আজকে যে বললেন যে সংস্কার কমিশনের মিটিং, তারপরে যে নির্বাচন কমিশন তাদের জায়গায় দাঁড়িয়ে কাজ করছে, রাজনৈতিক দলগুলো যার যার জায়গায় থেকে দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে, এবং আমরা বিএনপি হিসেবে, বিএনপি রাজনৈতিক দল হিসেবে একদম গ্রাসরুট পর্যন্ত সংযম, ধৈর্য এবং সহনশীলতার মধ্যে, সহিষ্ণুতার মধ্যে, স্থিতিশীল পরিস্থিতি রক্ষা করার মধ্য দিয়ে আমরা কিন্তু কাজ করে যাচ্ছি নিরলসভাবে। সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে আমরা কিন্তু নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি। আপনি জানেন যে অনেক জল্পনা কল্পনা ছিল যে নির্বাচনটা কবে হবে, কখন হবে, কিভাবে হবে, হবে কিনা এই মুহূর্তে, এই 1 মাসে, 2 মাসে, 10 মাসে, 6 মাসে নানা রকমের কথাবার্তা কিন্তু মানুষের মধ্যে আসছে। 26 সালে হবে কিনা, 25 সালে তো হচ্ছেই না, এরকম। কিন্তু সমস্ত ধূম্রজাল একদম ছিন্ন করে একটা স্পষ্ট দিবালোকের মতো প্রতিষ্ঠা স্থাপন হয়েছে। লন্ডনের যে ঐতিহাসিক বৈঠকটি হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে, সেই ঐতিহাসিক এই আপনার এই আলোচনাটি এবং তাদের মধ্যে যে মত বিনিময় এবং সর্বোপরি আমরা যা দেখেছি এবং বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে এবং বডি ল্যাঙ্গুয়েজ থেকেও কখনো কখনো বোঝা যায় তাদের দুজনের এই তাকিয়ে থাকা, হাত মিলানো, একটা হাতের সাথে একটা প্রতিশ্রুতির হাত, প্রত্যাশার হাত, সম্ভাবনার হাত। আমি আমার ছেলেকে জিজ্ঞেস করেছি যে দুজনের মধ্যে হাত মিলেছে, ডক্টর ইউনূস সাহেব বিজ্ঞ মানুষ, ওনার আরেকটি হাতে এটার উপরে দেওয়ার কারণটা কি? আমার ছেলে, সে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে বেরিয়ে আসছে, রাফিন শিকদার, সে আমাকে বললো যে আব্বু এটা হচ্ছে প্রত্যাশার যে এই প্রজন্মে তারেক রহমানের কাছে ডক্টর ইউনূস সাহেব প্রত্যাশা করছেন যে আগামী দিনে বাংলাদেশ বিনির্মাণে আপনার এগিয়ে আসতে হবে এবং কাজ করতে হবে এবং বাংলাদেশ নিরাপদ হবে। রফিক ভাই, আপনি বলছিলেন সেই জায়গায় শেষ করি, সেই জায়গায় এই আলোচনাগুলো হচ্ছে। এখন আপনার এই যে গত কয়েকদিন যাবত আপনার যে সংস্কার নিয়ে যে মিটিংগুলো হচ্ছে, যেটা নিয়ে আপনি আলোচনাটা করলেন এবং অ্যাড্রেস করলেন যে জামাত আসছে আবার জামাত বেরিয়ে গেছে, এই ব্যাপারে আমার খুব বেশি আগ্রহ নাই। কারণ কি, এটা একটা রাজনৈতিক দল, এদের সম্ভব হয় না একটা কোনো কারণে এত আসে নাই, তাদের আবার ওয়াকআউট করেছে। কিন্তু তারা আবার একটা কথা অভিযোগ করেছেন যে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেখা করেছেন, যেটা নিরপেক্ষতা হারাচ্ছে, এই সরকার নিরপেক্ষতা হারাচ্ছে এবং এটা নজিরবিহীন। আচ্ছা, এখন যে এই এতগুলো 3টা দলের বড় রাজনৈতিক দলের তিনি চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, রাইট? তো বাকি যে ক্রিয়াশীল রাজনৈতিক দল আছে তাদের সাথে মাননীয় উপদেষ্টার মিটিং হচ্ছে না, দেখা হচ্ছে না, প্রতিদিন মিটিং হচ্ছে, আপনারা দেখছেন না কি? তাতে কি তোমার নিরপেক্ষতা হারিয়েছে? বরং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ হওয়ার আগ পর্যন্ত দেশের বাইরে 1 to 1 1 ঘন্টা 20 মিনিট, দেশের বাইরে অনেক সময়, এটা তো খুব কম সময়, দেশের বাইরেই তো সময়। দেশে তো প্রধান উপদেষ্টা অনেক কাজে ব্যস্ত থাকেন, তিনি সেখানে গেছেন, হাতে অনেক সময় আছে এবং তিনি সেখানে গিয়েছেন। অনেকে ধারণা করেছে, আপনারাই বলেছিলেন আমাকে যে সেখানে যাচ্ছেন, সেখানে দেখা হবে কি না হবে কি। আমি সেদিন বলেছিলাম যে হতেও পারে, বলে অবাক হওয়ার কিছু থাকবে না। তো দুজনের মধ্যে সময় মিলেছে, কথাই মিলেছে, দেখা হয়েছে, বরং গণতন্ত্রের আরেকটা বিজয় হয়েছে। হ্যাঁ, এখন সব কিছু আপনি যে দেখেন যে 70 অনুচ্ছেদ যে পরিবর্তনের যে কিছু সংসদীয় কমিটির সম্পর্ক, যে বিরোধী দল থেকে আপনার করার বিষয়ে যে আপনার সভাপতি করবে কিছু দল ইয়াকে, তারপরে এগুলো তো মতন হয়েছে। তারপরে আপনার আমাদের যে দাবি ছিল যে এই পরপর 2বার প্রধানমন্ত্রী হওয়ার পরে একবার গ্যাপ দিয়ে আবার 2বার প্রধানমন্ত্রী হতে পারবে, সেখান থেকে সকল রাজনৈতিক দলগুলোর দাবির মুখে বলা হয়েছে যে না, 2বার না, 1বার পারবে। আমরা মেনে নিয়েছি। এরকম আমরা অনেকগুলো ব্যাপার তো মেনেও নিয়েছি। আবার আমাদের অনেকগুলো দাবি ছিল সংস্কার নিয়ে, 70 অনুচ্ছেদের সাথে আমরা সবাই তো অলমোস্ট একমত হয়েছি, দাবি ছিল। সেখান থেকে তো আমাদের অন্যান্য যে দল, রাজনৈতিক দল আছে, তারা দাবি করেছে, আমরা সেগুলোও মেনে নিয়েছি। সেটা আজকে সালাউদ্দিন সাহেব বলেছে। তাহলে
সব কিছু, সব দাবি, সব আলোচনা কিন্তু দেশের স্বার্থে, জনগণের স্বার্থেই তো, সমস্যা নাই, এটা আলোচনা করে ঠিক করা যাবে। তার চেয়ে বড় কথা হলো আপনি যেগুলো করছেন এগুলো যদি আমাদের যদি উদ্দেশ্য যদি মহৎ থাকে, অবশ্যই আমাদের বিএনপির উদ্দেশ্য মহৎ আছে। আল্লাহর মতো ইলেকশনটা যদি হয় এবং আমাদের প্রধান উপদেষ্টা যে কথা বলেছেন যে অতীতের যে কোনো সময়ের চেয়ে অনেক সুষ্ঠু, অবাধ এবং গ্রহণযোগ্য নির্বাচন, ফ্রি, ফেয়ার, ক্রেডিবল নির্বাচন হবে, এটা মানুষ বিশ্বাসও করে। সে আলোকে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশিত হয়ে আমরা কিন্তু ইলেকশনের জন্য ঐক্যমত্য কমিশনের মধ্যে যদি ঐক্য না সৃষ্টি হয় তাহলে নির্বাচন কিভাবে সুষ্ঠু হবে? ঐক্য বিনষ্ট হয়ে গেছে এরকম কি আপনি কোনো আলামত দেখেছেন যে বিনষ্ট হয়ে গেছে? বিনষ্ট হয়নি, কিন্তু আলোচনার মধ্যে তো প্রত্যেকটা প্রশ্ন হচ্ছে, আলোচনা সব জায়গাতেই প্রশ্ন উঠছে, কিন্তু না, আলোচনা হচ্ছে, আলোচনা চলবে। আজকে শেষ না হলে আবার কালকে হবে, কালকে শেষ না হলে পরশু হবে। সর্বোপরি তো আপনার ইলেকশনের পরে তো আপনার এগুলো তো আপনার অ্যামেন্ডমেন্ট করতে হবে, পার্লামেন্টে তো এগুলো পাস হবে। সুতরাং পার্লামেন্টে যদি পাস হয়, জনগণের স্বার্থে যেগুলো সংস্কার হবে সেগুলো পার্লামেন্টেও পাস হবে, এবং এটা আলোচনা হচ্ছে, এটা একটা গণতন্ত্রের বিউটি থাকবে। আমি একটা কথা বলি, তার দ্বিমত থাকতে পারে, সে একটা কথা বলবে, আমার দ্বিমত থাকতে পারে। সর্বোপরি সবাই মিলে তো আমরা একটা মতে পড়ছি, তো অনেকগুলো দাবিতে আলোচনায় তো আমরা মিশে গেছি। তাহলে কি আপনারা হুমকি দিয়ে রাখছেন যে আপনারা তো ক্ষমতায় যাচ্ছেন? না না, ক্ষমতায় যাবো এই কথা আমরা কখনো বলি নাই, আর আমরা ছিলামও ভাই, অনেকবার ছিলাম, আন্দোলন সংগ্রাম করি, কিন্তু বাস্তবতা তো এটাই যে বিএনপি গঠন করবে। শুনেন, আমরা কি 91 সালে যে আমরা যে আওয়ামী লীগ ছায়ামন্ত্রী পরিষদ হাসিনা গঠন করেছিল, সেদিন 91 সালে 28 ফেব্রুয়ারি যে নির্বাচনটা হয়েছিল, সেই নির্বাচনে কি বিএনপি কি সরকার গঠন করে নাই জনগণের ভোটে? এবং বিচারপতি শাহাবুদ্দিনের অধীনে সবচেয়ে ভালো নির্বাচন হয় নাই? হয়েছিল। সেখানে কি আমরা কি বলে যে এই সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করি নাই? সেখানে কি আমরা মহিলা শিশু মন্ত্রক প্রতিষ্ঠা করি নাই? এখন আমার কথা হলো আমাদের সরকার পরিচালনা করার অভিজ্ঞতা কিন্তু আছে। আর এমন না যে আমরা কখনো ক্ষমতা আসি নাই, ক্ষমতা আসার জন্য অস্থির হয়ে গেছি, বরং আমরা নির্বাচনটার জন্য যে কথাটা, আমরা যে কারণে নির্বাচনের কথা বারবার বলি, কেউ কেউ বলে যে নির্বাচনের কথা কেন বলি, ভাই 15 বছর দেশে নির্বাচন হয় নাই, এই নির্বাচন করতে করতে তো মানুষ তো অস্থির হয়ে গেছে, জনগণ, এবং হতাশ হয়েছে, তার ভোট না দিতে তারা ভুলে গেছে ভোটের রাজনীতি, এবং 3.5 কোটি ভোটার কিন্তু ভোট থেকে বঞ্চিত। যদি এমন হতো যে 3 মাসের জন্য 6 মাসের জন্য, তা না, কিন্তু আপনি হিসাবটা কিন্তু 1.5 যুগ ধরতে হবে ভাই। 15 বছর মানুষ ভোট থেকে বঞ্চিত, এই অধিকার তো মানুষ ফিরে পেতে চায়।